ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পান যে তাকে তার স্ত্রী হাজেরা এবং তাদের নবজাতক সন্তান ইসমাইল আলাহিসাল্লামকে মরুভূমির মাঝখানে নিয়ে যেতে হবে। আজ আমরা জানি এটি মক্কা। সেই সময় সেখানে কিছুই ছিল না, পানি ছিল না, মানুষ ছিল না, কিছুই ছিল না। তাকে তাদের সেখানে রেখে ফিরে যেতে বলা হয়। কোনো উৎস, কোনো খাদ্য, কোনো মানুষ ছাড়াই তাদের রেখে আসা এবং নিজে ফিরে আসা। তারা সেই যাত্রা শুরু করলেন। হাজেরা জানতেন না কি ঘটতে যাচ্ছে, তিনি কেবল জানতেন তারা একটি যাত্রায় যাচ্ছেন এবং আবার ফিরে আসবেন। কিন্তু তার স্বামীর প্রতি তার আনুগত্য এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটুট। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী এবং তিনি আল্লাহ ও তার স্বামীর প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন। যখন তারা মরুভূমির মাঝখানে পৌঁছালেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়ালেন এবং প্যালেস্টাইনের দিকে হাঁটতে শুরু করলেন। তিনি তার স্ত্রীকে তার সাথে আসার জন্য বলেননি। হাজেরা তার পেছনে ছুটে এসে বললেন, হে ইব্রাহিম, আপনি আমাকে কোথায় ছেড়ে যাচ্ছেন? এখানে তো কেউ নেই, আপনি কি করছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না, কারণ তিনি জানতেন উত্তর দিলেই কথোপকথন শুরু হবে এবং এতে তার হৃদয় দুর্বল হয়ে পড়তে পারে। আল্লাহর আদেশ পালন করতে হবে, তাই তিনি সামনে এগিয়ে চললেন। আর হাজেরা পেছনে বলতেই থাকলেন, হে ইব্রাহিম, আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? অবশেষে হাজেরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, এটি কি আল্লাহর আদেশ? তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে না তাকিয়ে শুধু বললেন হ্যাঁ এবং হেঁটে চললেন। এই কথা শুনে হাজেরা শান্ত হলেন এবং বললেন, তাহলে আল্লাহ আমাদের হারাবেন না, তিনি আমাদের দেখভাল করবেন। এমন কঠিন পরিস্থিতিতেও তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস অটুট রাখলেন। সেই মরুভূমিতে তিনি ও তার শিশু একাকী থেকে গেলেন। পরে আল্লাহর কৃপায় সেখানে একটি কূপের সৃষ্টি হয়, যা আমরা এখন জমজম কূপ নামে জানি। এটি এমন একটি ঘটনা যার মাধ্যমে একটি গোটা শহর, একটি নতুন জনপদ গড়ে উঠল। আজ পর্যন্ত হাজেরার সেই ত্যাগ ও বিশ্বাসকে সম্মান জানিয়ে লাখ লাখ মুসলমান সাফা ও মারোয়ার মধ্যে দৌড়ান। এটি শুধুমাত্র একজন মহিলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আল্লাহ কুরআনে তার মর্যাদা তুলে ধরেছেন এবং যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ তার এই মহান ত্যাগ ও বিশ্বাসের কথা স্মরণ করে।